কি তোর কাছে সামান্য এক লেভেলের আইডি নাই? বেড়া তুই কি ভালো ইউটিউবার হয়েছ, তোর কাছে সামান্য একটা এক লেভেলের আইডি নাই? তোর মতো বটচট প্লেয়ার আমাদের গ্রুপে থাকার যোগ্যতা নাই, শালা কিক খা। কিরে তুই না আমার ল্যাংটা গালের বন্ধু, তুই ওদেরকে কিক মারলে কি আমার কিক মারতে পারবি? তুই না আমার ল্যাংটা গালের বন্ধু, তুই আমার কিক মারবি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গাইস এখন তো রমজান মাস, তোমরা কে কে রোজা রাখছো আর কে কয়টা রোজা রাখছো তা কমেন্টে বলো, দেখি কে কয়টা রোজা রাখছে। আর অনেক দিন ধরে গেম টিম খেলা পড়ে না, দেখি কে আছে লাইনে, কে তো পাইতেছে না। আরে মাহিদুল আছে, মাহিদুল সাথে অনেকদিন ধরে যাই না গ্রুপে, তার গ্রুপে জয়েন দিত নাইনি। আরে নিছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বন্ধু কি অবস্থা তোর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো বন্ধু, তোর কি অবস্থা? এই তো মামা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মামা তোর রোজা কেমন কাটে রে? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। আগে বল তোর কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ আমারও ভালোই কাটতেছে। তো তুই কি করো? কিছু না বন্ধু, এই তো গেমে আসছিলাম, একটা ভিডিও বানাবো এক লেভেলের আইডি দিয়ে আর কি। ও তাই তো, কই এক লেভেলের আইডি? দেখ না গ্রুপের মধ্যে দুইটা এক লেভেলের আইডি আছে, আর সাথেও তো আমার এটাও তো এক লেভেলের আইডি হই। আরে বেটা কই, আমি তো একটাও দেখি না। আরে কানার ঘরের কানা, তুই সবগুলোর আইডি লেভেল চেক দে, দেখ সবগুলাই এক লেভেল। হ্যাঁ তোরে কে বলছে? হ্যাঁ কে বলছে মানে? তুই বেশি কথা বল, তুই আইডি গুলো আগে দেখ। আচ্ছা ঠিক আছে দেখতেছি। কি এমন আইডি যে তুই এক লেভেল শুরু করে দিছিস? আরে ভাই হরে, এটা তুই আসলে এক লেভেল আইডি? আচ্ছা কারো বাকিগুলো দেখি। আরে ভাই এটারও তো আইডি লেভেল এক লেভেল। কি রে ভাই? আচ্ছা ঠিক আছে এবার তোরটা দেখি। আরে ভাই তোরটারও তুই আইডি লেভেল এক লেভেল। কি রে সবগুলোর আইডি লেভেল যে এক লেভেল? হ তোরা তো আমি আগেই কইছিলাম যে সবগুলোর আইডি লেভেল এক। তোরা সবাই এক লেভেল আইডিতে কি করস? হ্যাঁ আরে বেটা এক লেভেলের আইডি দেশে একটা ভিডিও করতাম আর কি। ও তাই নাকি? হ্যাঁ তো কি ভিডিও করবি তোরা? হ্যাঁ আরে দেওস না, আমরা তিনটা এক লেভেলের আইডি লয়ে আসি, আর একটা এক লেভেলের আইডি হইলে আমরা একটা ভিডিও করবো আর কি। আরে হান্ড্রেড বন্ধু তোর কাছে একটা এক লেভেলের আইডি আছে, যা চল যা তুই তোর এক লেভেলের আইডি লয়ে আমরা চারজন মিলে একটা ভিডিও বানাই ফেলি। আরে বন্ধু আমার কাছে তো এক লেভেলের আইডি নাই। আরে বন্ধু মজা করিস না, আমি জানি তোর কাছে এক লেভেলের আইডি আছে, যা তুই তোর এক লেভেলের আইডি লয়ে গিয়ে একটা ভিডিও বানাই অফলাইন যাবো আমি। আরে বেটা মাহিদুল আসলে আমার কাছে এক লেভেল আইডি নাই। কি মাইদুল ভাই, ওর কাছে এক লেভেল আইডি নাই? না ভাই আমার কাছে এক লেভেল আইডি নাই। আরে ভাই মজা করো না তো, তাড়াতাড়ি এক লেভেল আইডি নিয়ে আসো। আমি জানি তোমার কাছে এক লেভেল আইডি আছে, আমাদের টাইম শর্ট, তাড়াতাড়ি আসো তো। আরে ভাই আমার কাছে এক লেভেল আইডি নাই, তো আমি কেমনে আসবো বলো? আরে মাইদুল ভাই তুমি রে কার ইনভাইট দিছো? এইসব বড় শর্ট সাধারণ এক লেভেল আইডি নাই তো মিয়া, এইসব ফুকিনি টুকিনি কেন ইনভাইট দিছো আরে তাহলে? ভাই এক লেভেলের আইডি আর ফকিনের মাঝে সম্পর্ক কি হবে? সম্পর্ক আছে, তুই বেটা কি ভালো ইউটিউবার বেটা, এত বড় ইউটিউবার বেটা, তোর কাছে একটা এক লেভেলের আইডি নিয়ে আবার তুই কথা কর। আরে মাহিদুল বন্ধু তুইও শুরু করে দিলি। শুরু করতাম না তাইলে কি করতাম? তুই এতক্ষণ ধরে আমাদের গ্রুপে দাঁড়িয়েছো, তার আমরা একটা এক লেভেলের প্লেয়ার বিচেতাছি, আর আমি ভাবছিলাম যে তোর কাছে এক লেভেলের আইডি আছে, আর এখন শুনি যে তোর কাছে এক লেভেলের আইডি নাই। তো এক লেভেল আইডি নাই দেখে কি আমাকে অপমান করবি নাকি? আর বেটা অপমান করতাম না তাইলে তোরা কি করতাম? তোর কি সুমা দিব নাকি? আবার শুনলাম ওই নাকি ইউটিউবার, আমার বালের ইউটিউবার, সাধারণ এক লেভেল আইডি নাই আবার ইউটিউবার। আরে ভাই কি হয়েছে, তোমরা আমাকে এভাবে অপমান করতেছো কেন? তোর মতো বটের অপমান করবো না কি করবো? মাইদুল ভাই তো ঠিকই কইছে, তোরে কি চুমাইবো নাকি? আরে মাইদুল ভাই এইসব বটদের সাথে বেশি কথা বলার টাইম নেই। দেখছে শালা বাদ যা, শালা গ্রুপতে বাইরে। গাইস তোমরা তো দেখলাই আমার সামান্য একটা এক লেভেল আইডি নাই দেখে কিভাবে অপমান করে আমার গ্রুপ থেকে কিক মেরে দিল। খারো আমি এদের গ্রুপে আবার যাই, খারো তাড়াতাড়ি এক্ষুনি গ্রুপে জয়েন দিয়ে আমারে কিক মেরে দিছে। সামান্য একটা এক লেভেল আইডি নাই, জয়েন দিলাম দেখি তো নাইনি, আবার নিছি তো। এবারে সমস্যা কি? তুই আবার গ্রুপে জয়েন দিলি কে রে? আরে মাইদুল ভাই তুমি এইসব বড় ছোট ইনভাইট নিছো কেন? এইসব ফকিনি প্লেয়ার তো এক লেভেল আইডি দেখে নাই, তাই এতবার করে ইনভাইট দিছে। এই ফকিনি গ্রুপ থেকে আরে ভাই তোমরা আমাকে এভাবে অপমান করতেছো কেন? আর তোর অপমান করবো না তাহলে কি করবো? তোর আমি কিক মারছি, তুই আবার ভাই লাগান তুই গ্রুপের মধ্যে জয়েন দিস। আরে বন্ধু তুইও অগমতে এমন শুরু করে দিলি। এ হক বেটা, এখন বন্ধু টন্ধু করার টাইম নেই বেটা, এখন 1 ঘন্টা ধরে একটা আইডি বিচারতেছে, এক লেভেলের আইডি পাই না। ভাবছিলাম যে তোর কাছে আছে, তোর কাছেও নাই। যা বেটা গ্রুপতে বাইরো, মাথা মাথা গরম হয়েছে গা। তোর সাথে বেশি কথা কর টাইম নেই, যা শালা কিক খা আবারও। গাইস দেখছো নি আবারও কিক মেরে দিল, এইভাবে অপমান করতেছে সামান্য একটা এক লেভেল আইডির জন্য। খারো গাইস আমি এর গ্রুপে আবার জয়েন দি। খারো আরে কই রে গেল মাইদুল, এই যে পাইছি। আরে মাইদুল, এই মাইদুল ভাই কি হইছে? তুই এমতে কিক মারতাস? আই হেরে গাইস কইতে না কইতে কিক মেরে দিল। গাইস আর অপমান সহ্য করা যায় না, শালার ফুতকে এবার কাস্টম চ্যালেঞ্জ দিব। আমার অপমান খারো এই যে ইনভাইট দিছে। খারো এই বর্ডার শালা তোরা আমার বট বে এত অপমান করতাস। শালা তোরা কি আমার কাস্টম খেলবি 3 ভার্সেস 1? আরে বেটা তুই আমার হাসাইলি রে ভাই, তুই আমরা তিনজনের সাথে তুই একা পারবি ভাই রে ভাই? তুই তোর যদি দম থাকে তাহলে আমার সাথে 1 ভার্সেস 1 কর, তোর আমি একাই 7-0 মাইরা দিই। আরে ভাই একা 7-0 বইরা দিবা না? 7-0 তে খাইবা? বয় কি কাস্টমে খেলতে ভয় পাইতাছ নাকি? কাস্টম হবে নাকি? আরে বেটা সর, তোর মতো বটের সাথে কাস্টম খেলে আমাদের সময় নষ্ট করে লাভ আছে নাকি? যা যা। ও ভাই বুঝছি ভয় পাইছো, যদি সাহস থাকে তাহলে কাস্টমে আসো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই পাগলটা যেহেতু চিল্লাইতেছে, আয় ওর সাথে একটা কাস্টম খেলে ওরে বইরা দিয়ে আসি। এমন ভাবে মাইট দিমু যাতে শালা পাবলিকের সামনে মুখ না দেখাইতে পারে, শালা বটের ঘরের বট। আরে ভাই ওটা তো ওই সময় দেখা যাবে কে কারে মারে আর কে পাবলিকের সামনে মুখ দেখাইতে পারে না। খারো আমার কাছে গ্রুপটা দাও, আমি কাস্টমটা বানাই। আচ্ছা ঠিক আছে যা বানা।
গাইস অবশেষে আমরা চলে আসলাম কাস্টমার তিনটা এক লেভেলের প্লেয়ার তা করে কি মাইটটা দেয় আমার অপমান করছিল গাইস আমাকে এক লেভেল আইডি না দেখে অপমান করছে না দেখা যাক তা করে আমি আজকে মা মাইরা ঘুমায় নেই আর তাকে না মেরে আজকে আমি ঘুমাইতাম এই যে তারা আমার তিনটা রাখ দিতেছে একদম দিন এই একটা মোর সামনে এবার এমপিবিটিতে মারার চেষ্টা করলাম লাগলো না দেখি এবার যাতে আরে ভাই ড্যামেজ দিতেছে না এমপিবিটি যেন তো আমার মাথায় আরে ওপি একটা ডাউন করে দিয়েছে তাড়াতাড়ি ভাই একটু আমার লাইফটা একদম কমাই দিয়েছে খারো আমি একটু মেড কিট করে নিই গাইস তারা দেখো তিনটা এক লগে রাজ দিতে আছে আল্লাহ আজকে আমি ম্যাচটা জিততে পারবো না আমার মান সম্মান বাঁচাইতে পারবো না আল্লাহ জানে যেভাবে হোক আমার ম্যাচটা জিততে হইব এই ম্যাচটা আমার নাইলে মান সম্মানই থাকতো না লাইফটা ফুল করে নিলাম এবার আস্তে ধীরে বাড়িয়ে যায় এবার তারা কো এদিকে আসবে এদিক দিয়ে আসতেছে যাতে হেডশট দেওয়ার চেষ্টা বাট হেডশট লাগে নাই কা রেগুলার ফেলাই দিলাম তারপরে এবার হেডশট ড্রপি হেডশট দিয়ে দিলাম বুড়োদা আমার সাথে লাগতে আইছে গাইস একটা দিলাম হেডশট দেবে ওই আরেকটা দিকে এবার আরেকটা হেডশট দেওয়ার চেষ্টা করব দেখি হেডশট দেওয়ার এই হেডশট দেওয়ার চেষ্টা বাট লাগলো না ভাই তে গুলাল ফেলাই দিল তাকে একটা হেডশট দেওয়ার চেষ্টা করতেছে আমার অপমান খারো গাইস দেখতেছি তারে আজকে আমি বলে দিমু এই যে ওপি হেডশট ব্রোদা গাইস অবশেষে আমি একটা রাউন্ড জিততে গেলাম আমার অপমান করছিল শালা বটের করে বটেরা তা করে আজকে দাও কি মাইটটা দিই শালা বটের আমার অপমান খারো এই যে আবার ইসলাম দ্বিতীয় রাউন্ডে দেখা যায় 12 এই যে ওপি একটা হেডশট দিয়ে দিলাম ওপি একটা গাইস হেডশট দিয়ে দিলাম তারপর আরেকটা 12 দেখা যাক 12 হইতেছে না তাই এই ব্যাপার যেমতে হোক আমার তো ম্যাচটা বুইয়া আনতে হইব মান সম্মানের ব্যাপার সেপার আমার অপমান তা করে আজকে আমার পুরো প্লেয়ারের খেলাটা দেখাই দিতে হইব বট বইবে অপমান ভাই তোমাদের কি মাইটটা দেখা আর চিপা ওই যে গাইস আরেকটা ওয়ান টেপ কি ওয়ান টেপ গাইস পুরো মাখন ওয়ান টেপ এডি কি পারবো নাকি তারা কি কোনোদিন এরকম খেলা দেখছেনি গাইস আমাকে অপমান বট ভাইবা রে হা রে কারো তো এই যে ওপি গাইস অবশ্যই আমি 2 রাউন্ড জিততে গেলাম ইয়েস তারপর এসে গেলাম গাইস তৃতীয় রাউন্ডে দেখা যাক এই তৃতীয় রাউন্ডে জিততে পারে কিনা আমার পিছনে লাগছে তিনটায় এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এই যে গাইস সামনে এসে পড়ছে একটা সামনে এসে পড়ছে আয় হ্যাঁ রে একটা সামনে এসে পড়ছে এই যে এমপিবিটি যাতা আয় হ্যাঁ রে যাইতে ধরে মাইরা দিল রে আরে হ্যাঁ রে বটে আবার রিমোটও দেয় দেখছো নি গাইস তারপরে এসে বললাম তৃতীয় রাউন্ডে দেখা যাক চতুর্থ রাউন্ডে সরি গাইস চতুর্থ রাউন্ডে একটা এদিকে আছে ওয়ান টেপের চেষ্টা বাট ওয়ান টেপ দিতে পারতেছি না আরে ভাই দাও গাইস আমার খেলা দেখছো নি তোমরা কেউ কাস্টম খেলতে চাইলে আমার সাথে কমেন্টে বলো দেখো কি ওয়ান টেপ মারি আমার সাথে কি পারবা বাংলাদেশের কাব্য B2K BNL বিন সরি বাড়ি তো যেখানে হোক এরা পারবে না কোনো ভালো ভালো প্লেয়ার আমার সাথে কাস্টম খেলার টাইম নেই কা এদিক যাইতেছে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা বাট ওয়ান টেপ দিয়ে দিলাম তারপরে একটা মহের সামনে এসে পড়ছে ভাই একটা গোলাল ফেলাইতে পারে আরে নেটটাও দাও গাইস নেটটা কি শুরু করছে জেম তো আমার ম্যাচটা জিততে হবে বারবার ওয়ান টেপ দেওয়ার চেষ্টা বাট ওয়ান টেপ দিতে পারলাম না এই যে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা বাট বডি শট লাগলো রে বডি শট ওয়ান টেপ দেওয়ার চেষ্টা যে করতেছি দেহ ওয়ান টেপ দিতে হবে বাইরে ভাই আরে রে গোলাল ফর কি রে ভাই এমন হইতেছে কেন ভাই জেম তো আরে কেমনটা লাগে মেজাজটা কি মুটি এবারে স্বামী বিদেশের আসে এই যে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছি ভাই ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছি লাগতেছে না গোলাল ফেলা দিচ্ছে আমি একটা গোলাল ফেলা দিই ও পিছে জুনে মেরে গেছে ডরে গাইস আমার ডরে জুনে যায় মরে গেছে বটের করে বটে গাইস অবশেষে আমি 3 রাউন্ড জিততে গেলাম আরে বাইরে ভাই দুইটা কিভাবে রাখছে তাড়াতাড়ি প্যাকো ভাই মারিস না ভাই লাইফের অবস্থা কি করছে দেখছো নি গাইস আমি মেড কিট করে নিলাম এইবার একটু বাড়ানোর চেষ্টা করি দেখা যাক কোনটা চিপা চাপা আসেনি একটু গোলাল ছাড়াইতেছে আমার নেটের প্রবলেমের কারণে গাইস দাও গোলালের অভাব নাই আরে ভাই মাথার উপরে এবার একটা হেরি এমবিবিটির টিপ ধর আ হেরে গাইস ধর তুই কি এরকম চিটিং করে মারা দিল ধর তুই গাইস অবশেষে এসে বললাম 6 রাউন্ডে দেখা যাক এই রাউন্ডটা কি জিততে পারে কি না সরি এটা 5 রাউন্ডে না এইটা তারপরে গাইস এই যে এই 14 চেষ্টা ওপি একটা হেডশট দিয়ে দিলাম একটা হেডশট দিয়ে দিলাম গাইস ওপি এন্ড দা প্রোদা এবার এদিকে যাওয়ার চেষ্টা করি আয় হায় রে কি একটা হেডশট দিল না পোলাড়াই ভালোই খেলছে গাইস তারপরে এসে বললাম আমাদের 3 রাউন্ড হয়ে গেছে গাইস এটা হলো লাস্ট রাউন্ড এটা যে জিতবে তার হইব বুইয়া গাইস জেম তো আমার জিতবে ওপি একটা ওয়ান টেপটা ডাউন করে দিছি গাইস জেম তো ম্যাচটা আমার জিততে হইব নাহলে একদম শেষ গাইস মান সম্মান থাকতো না তিনটার লগে যেভাবে আমার ম্যাচটা জিততে হইব এদিকে এসে ওপি ভালো ড্যামেজ দিতে পারলি না একটা হেডশট লাগলে আমি তো এমপিবিটিতে দেই এমপিবিটি দর্শক হেরে একদম ভালো ড্যামেজ দিছিলাম ভাই একটু জন্য পেকে গেলাম গাইস অবশেষে আমাদের বুইয়া হয়ে গেল কারণ কি আমার লাস্টে দা গাইস একটু স্ক্রিন রেকর্ডের একটু ঝামেলা কারণে অফ হয়ে গেছিল তো লাস্টে দা একটু স্ক্রিনটা রেকর্ড হইতে পারে না এই কারণে একটু ঝামেলা হয়ে গেছে গাইস অবশেষে আমি পেয়ে গেলাম বুইয়া গাইস অবশেষে আমাদের বুইয়া হয়ে গেল দেখলাই তো এবার আমি গ্রুপ আইছি তারপর এবার ইনভাইট দিয়ে দিই শালা বটে গো এই যে মাহিদুল আছে খারাপ মাহিদুল আসে না কার ইনভাইট দিছে এই যে আইছে মাহিদুলে আরে ওই তো অনেক ভালো খেলছে রে ও মামা ঠিক কইছো তুই তো অনেক ভালো খেলছিস আরে বেটা বেটা আমি ভাবছি যে ওই বট শট ওরে 7 যদি বইরে দিমু আয় না ওই তো ভালোই খেলছে বেটা আরে ভাই অনেক তো অপমান করছিল বট শট বললে এবার তোমাদের আমি কিক মারবো ভাই কিক মারবি মানে আমি না তোর ভালো একটা ফ্রেন্ড আর তুই যদি আমারে কিক দেস তাহলে কি তোর একটু কষ্ট হইব না আরে ভাই কষ্ট হইব মানে এতক্ষণ অপমান করছো তো আমার তোর খারাপ লাগে না যা কিক খা এবার মাহিদুল তোরে কিক মারমু আরে কি কস কিক মারবি মানে কি রে বন্ধু তুই আমার কিক মারবি আমি না তোর ছোটবেলার বন্ধু তুই আমার কিক মারবি আমরা ছোটবেলা আমরা কত খেলা খেলছি তুই আমার কিক মারবি এখন কি ভাই ওদের দুইজনকে যে কিক মেরা দিলা বাবা ভাই আমারেও কি কিক মেরা দিবা ভাই তো তোমার পায়ে ধরি ভাই আমার কিক মেরো না কিক মারতাম না বললে হ্যাঁ রে বেটার আবার ইনভাইট দে ধরে বেটা তোকে ইনভাইট লওয়ার কি সময় আছে আমার অপমান করে সামান্য একটা এক লেভেল আইডি লাগি আমার অপমান
তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওতে কোনো ভুল টুল হয়ে যায় তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিও। আর আজকের জন্য এতটুকুই, আবারও দেখাবে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।